তাই মহাপ্রভু বলে গেছেন যে আমার প্রেম হচ্ছে কাঙালের জন্য, কাঙালদের জন্য আমার প্রেম, বড় লোকদের জন্য আমার প্রেম নয়। রাস্তার মাঝখানে যদি একটা চিনির বস্তা ছিঁড়ে পড়ে, সেই চিনিগুলো মনে করে একটা বড় একটা ট্রাক, সেটা চিনি মানে ছড়িয়ে গেছে রাস্তার মধ্যে। তো একটা ট্রাক থেকে যখন প্রচুর পরিমাণে চিনি যখন রাস্তার মধ্যে পড়ে, তখন কুড়াতে কারা যায়? কুড়াতে কারা যায়? যারা গরিব তারাই যায়, যারা কাঙাল তারাই গিয়ে চিনিটা কুড়িয়ে নিয়ে এসে। বড় লোক কোনোদিন ওই মার্সিডিজ গাড়ি থেকে এসে নেমে চিনি কুড়োবে? হ্যাঁ, পয়সা আছে কিনে নেবো, স্পেন্সার্স থেকে ভালো ভালো জায়গা থেকে কিনে নেব, পয়সা আছে। এই যে পয়সার অভিমান, এই অভিমানের জন্য সে কখনো কুড়াতে যাবে না। তেমনি মহাপ্রভু বলেছে আমি আমার চিনির প্রেম ছড়িয়ে দিয়েছি সব জায়গায়। অভিমানের বড়লোক যারা হয়ে বসে রয়েছে তাদের কাছে সেই চিনির রস কখনো পৌঁছাবে না। অভিমান পরিত্যাগ করে ধুলায় গড়াগড়ি দিয়ে যারা হরি হরি বলে নয়ন ধারায় বুক বাঁচিয়েছে, তারাই কেবলমাত্র আমার এই রসের সন্ধান পাবে। এ সবার জন্য মহাপ্রভুর প্রেম নয়। যারা অভিমানী তাদের জন্য তো মোটেও নয়, যারা কাঙাল, যারা দীন, ওই জন্যই তাদের জন্য। ওই জন্যই কৃষ্ণের প্রণাম মন্ত্রে বলা হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে। কখনো বলা হয়নি হলো বড় লোকের বন্ধু জগৎপতে, কখনো বড় লোক হয়েছে? দীনবন্ধু, ধনী বন্ধু নয়, দীনবন্ধু জগৎপতে। তিনি দিনের বন্ধু, তিনি কাঙালের সখা, তিনি কাঙালের ভগবান। যেখানেই কাঙালিপনা রয়েছে, যেখানে হৃদয় শুধু সমর্পণের ভাব রয়েছে, ভগবান কেবলমাত্র সেইখানেই আসবেন। ওই অভিমানের ধনী জায়গায় ভগবান কখনো আসবেন না। তাই কলি ঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহু দূর অসাধনের চিন্তামণি বিধি বিলাইলানে আমার গোরা বড় দয়ালু ঠাকুর। আমার গোরার মতো দয়াল ঠাকুর আর কেউ নেই গো, যে হাতে ধরে পায়ে পড়ে প্রেম দান করে। তার মতো আর বড় লোক কেউ আছে নাকি? এমন অবতার বিশ্বব্রহ্মাণ্ড খুঁজে পেলেও কখনো তুমি খুঁজে পাবে না। তুমি বিচার করো, দেখো, দেখবে গৌরের মতো অবতার কেউ নেই। নিত্যানন্দের কপাল ফেটেছে, হরিদাসের চাবুক মারা হয়েছে, হ্যাঁ, নিত্যানন্দের কপাল ফেটে গেল, কিন্তু তবুও নিত্যানন্দ বলেছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। এই দিন আর কে আছে? এমন কয়াল করুণার সিন্ধু অবতার আমার কে আছে? এমন গৌর নিতাই ছাড়া প্রেম আমাদের কে দেবে গো? তাই অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি আমার গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। হ্যাঁ, আমার হে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকের এই অলোকের বাড়িতে কীর্তন হচ্ছে, এখানেও যেমন আছে, আপনারা বাড়িতে যখন ডাকবেন তখনও আছে, আপনি বাইরে যেখানে যাবেন সেখানেও আছে, বাঙালিরা যেখানেই থাকবে সেখানেই থাকবে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেছেন না গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছেই আছেন? বলো মায়েরা, তিনি চলে গেছেন না আমাদের কাছে আছেন? শুধু শরীর চলে যাওয়াকে চলে যাওয়া বলে না, যদি তার কর্ম কখনো মুছে না যায় সে কখনো চলে যাবে না, সে আমাদের চিরকালের মধ্যেই থাকবে, মনের মধ্যে। হ্যাঁ, ওই জন্যে মহাপ্রভুকে ঘিরে, মহাপ্রভুকে নিয়ে এমন বিরাট বড় প্রেমের সংসার বাংলা, মহাপ্রভু কখনো যাওয়ার নয়। তাই মহাপ্রভুকে নিয়ে, গৌরাঙ্গকে নিয়ে মহাপ্রভুর একটা গান লিখেছে কাজী নজরুল ইসলাম, মোরা কাঁদব না। নজরুল ইসলামের গৌরের গান, গাইবো না গাইবো না? শুনবেন? যদি বলেন তাহলে 2 লাইন শোনাবো। এটা আমার খুব প্রিয় গান, কাজী নজরুল ইসলামের খুব প্রিয় একটি গান আমার। মোরা কাঁদবো না। কাঁদবেন কেন? যে চলে গেছে তার জন্য কাঁদুন, যে যাওয়ার নয়, যে চিরকাল আমাদের মধ্যে বর্তমান রয়েছে তার জন্য আবার কাঁদবেন কেন? গৌরাঙ্গ মহাপ্রভু কখনো যেতে পারে? যেখানে বাঙালি রয়েছে সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লুকিয়ে রয়েছে, কেন কাঁদবে? কাজী নজরুল ইসলাম বলছে তোমরা কাঁদোগে যাও, আমি জীবনে কাঁদবো না। কি রচনা, কি গান! মোরা কাঁদব না ও গো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদব না ও গো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি
গেছো চলে। আমার বলতে গিয়ে গানটা গাইতে গিয়ে আমার গা কাটা দেয়। আমি গানটা খুব কম জায়গায় গাই, বেশি গাই না। উলুবনে মুক্ত ছড়িয়ে তো লাভ নেই, ওই জন্য যেখানে সেখানে যা তা গান গাইতে নেই। কিন্তু আপনারা এত অনুরাগ ভরে এখানে শুনতে আসেন, ওই জন্য আপনাদের সামনে গাইতে ইচ্ছে করে। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না ওগো সখী দুলাল, তোমায় ডেকে ডেকে তাই কাঁদবো না। ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধুর রূপ সেখানে, ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধুর রূপ সেখানে, ওগো ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধুর রূপ সেখানে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদবো না ওগো শচী দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। কি ভাষা দেখুন মায়েরা, আপনারা আমাকে একটা দেশের নাম বলুন যে দেশে মানুষের বসবাসযোগ্য দেশ অথচ সেই দেশে কোনো ধুলো নেই। এমন দেশ আছে পৃথিবীতে? আপনি ভারতে তো প্রচুর ধুলো পাবেন, ভারত তো ধুলোরই দেশ, ভারতে প্রচুর ধুলো পাবেন, আমেরিকাতে গেলেও ধুলো পাবেন, জাপানে গেলেও ধুলো পাবেন, জার্মানি রাশিয়া ইংল্যান্ড সব জায়গায় গেলে ধুলো পাবেন। এমন কোনো দেশ আছে যে ধুলো নেই? যারা ভূগোলের ছাত্র তারা বলবে অ্যান্টার্কটিকাতে তো নেই। আপনি কি করে বলছেন যে নেই? আরে অ্যান্টার্কটিকাকে মানুষের বসবাসযোগ্য? ওটা পেঙ্গুইনের বসবাসযোগ্য, পেঙ্গুইন বসবাস করে, মানুষ বসবাস করে ওইখানে, মানুষের বসবাসযোগ্য স্থান নয়। তাহলে মানুষের বসবাসযোগ্য যেখানে স্থান সেখানে ধুলো থাকবে না এমন কোনো দেশ নেই। কাজী নজরুল ইসলাম বলছে যে ধুলো আছে মানে ভালো করে চেয়ে দেখো, ওইটা আমার যেন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের ধুলো, ওটা যেন চরণের ধুলো, ওই ধুলো গায়ে মেখে তবেই না গৌর গৌর বলবো। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, সুন্দর যা কিছু হেরি ওগো রূপ সে শচী, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি ওগো রূপ সে শচী, নন্দনেরি তোমার ডাক শুনি যে আজর হৃদয়
পুরীর সাগর থেকে, তাই কাঁদব না। ওগো শচী দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে প্রিয়, তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। নজরুল ইসলামের গান, এমন সুন্দর গান লিখেছে কাজী নজরুল ইসলাম। ভাবতে পারেন বাংলা কোথায় ছিল? এখন যা বাঙালিদের অবস্থা বাদ দিন, এখন তো বাঙালিদের যে অবস্থা চারিদিকেই বুঝতে পারছেন, আপনারা নিজেরাই বুঝতে পারছেন, নতুন করে বলার কিছু নেই। নিজেদেরকে বিরাট বড় বলে মনে করে নিয়ে এই অহংকারের জন্য আজকে বাঙালিদের পতন হচ্ছে। একসময় নজরুল ইসলাম, তাদের আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এদের রচনার জন্য একসময় বাংলা গর্ব করত। সেই নজরুল ইসলামকেই লোকে ভুলে যাচ্ছে, তার কি রচনা সেই ভুলে যাচ্ছে, তো আর বাঙালিদের জাতি আর কি উন্নতি হবে? ওই জন্যই বাংলার এই অবস্থা। এই হচ্ছে কাজী নজরুল ইসলাম, যে গৌরাঙ্গ মহাপ্রভু হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিল, তার মহিমাই আমরা বুঝতে পারলাম না, আমরা অভাগা জাতি। তাই মহাপ্রভুর চরণকে জানতে হবে, চিনতে হবে, তবেই আমাদের বাঙালি জাতির উদ্ধার হবে। আর বাঙালি জাতি যদি গোটা উদ্ধার হতে পারে, সারা পৃথিবী উদ্ধার হয়ে যেতে পারে, জেনে রাখবেন। কারণ আজ হরে কৃষ্ণ নাম আপনারা হারালেও বসে যেমন শুনছেন, তেমন আমেরিকাতেও শোনা যায়, জাপানেও শোনা যায়, ইংল্যান্ডেও শোনা যায়, এমন কোনো দেশ নেই যে শোনা যায় না। তাই মহাপ্রভুর মহাপ্রভুর এই রূপ, মহাপ্রভুর এই গুণ পৃথিবী নিমজ্জিত করে দিতে পারে। গোরা গুণ কহনে নাই আমার গোরা, গোরা রে আমার গোরা রে, গোরা গুণ কহনে না যায়, গোরা রে গোরা রে, গোরা গুণ কহনে না যায়, গোরা রে গোরা রে, গোরা গুণ কহনে না যায়। গোরা গুণ কহনে না যায়। 13-14 বছর এখানে কীর্তন বাজাতে আসছে। এক মুখে গৌরের নাম করতে এসছি, সাহস দেখেছো? সাহসটা খালি দেখো। দুটো হাত রেখেছে, দুটো পা রেখেছে, দুটো চোখ রেখেছে, দুটো কান রেখেছে, আর মুখের বেলায় একটাই মুখ। আর ওর এত বড় সাহস, ওই একটা মুখ দিয়ে নাকি গৌরাঙ্গের নাম গুণগান গাইবে। জানিস তোর একটা মুখে তুই নাম করতে এসছিস, এই গৌরাঙ্গের নাম গাইতে গাইতে কত মুখ বাতিল হয়ে গেল জানিস? চেষ্টা করেছিস কখনো? জানবি কি করে? সারাদিন তো সারাদিন ফেসবুক করছে। হ্যাঁ, কি করে জানবে যে গৌরাঙ্গ মহাপ্রভুর গুণের কথা বলে কত মুখ চলে গেল? শুনে নাও, নয়নানন্দ ঠাকুর বলছে, শোনো, গোরা গুণ কহনে না যায়, কত শত আনন, শোনো, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, তারা বরণিয়া বরণিয়া বর্ণনা করিয়া করিয়া বর্ণনা করিয়া ওর নাহি পায়। ওর ওর মানে সীমা, তারা সীমা পায় না। গৌরাঙ্গ গুণের কথা বলে তারা সীমা পায় না। গৌর গৌর গুণের কথা বলে তারা সীমা পায় না, সীমা পায় না, পায় না। গোরা গুণ কহনে না যায়, গোরা রে গোরা রে, গোরা গুণ কহনে না যায়, গোরা রে গোরা রে, গোরা গুণ
আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আগে নিজে করো, তারপর লোককে বলো। স্কুলের গায়ে দেখবেন নানান ধরনের কথা লেখা থাকে, সদা সত্য কথা বলিবে লেখা থাকে। আমরা মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান লেখা থাকে। হ্যাঁ, সত্যের জন্য সাপ ত্যাগ করবে, কোনো কিছুর জন্য সত্য ত্যাগ করবে না লেখা থাকে। কটা ছাত্র পালন করে চলতে পারে? ছাত্রদের কথা বাদ দিন, কটা মাস্টার মশাই চলতে পারে মেনে সেই কথাগুলো? মাস্টার মশাই তো খুব শাসন করছে ছাত্রদেরকে, একটাও কথা জীবনে মানে। মাস্টার মশাই শেখাচ্ছে, এই সদা সত্য কথা বলবে, মিথ্যা কথা একটাও বলবে না। মিথ্যা কথা যদি বলেছ বলবি না তো? বলবি না। সেই মাস্টার মশাই স্কুলের বাইরে গিয়ে বলছে, মোবাইলে মিথ্যা কথা বলছে। স্কুলে আছে, বলছে আমি এখন স্কুলে নেই, মামার বাড়ি এসেছি। তাহলে যে মাস্টারমশাই এটা চোখের সামনে মিথ্যা কথা বললো, তার ছাত্ররা জীবনে মানুষ হবে? জীবনে মানুষ হবে? আগে নিজে করো, তারপরে লোককে গিয়ে খুব জ্ঞান দাও। আমরা করি কম, বলি অনেক বেশি। আর বৈষ্ণব জগতে অনেক করেছে, বলেছে বড় কম, নিজের ঢাক পেনাটোর জায়গাটার অনেক কম। এই রকম না হলে তুমি যদি ওই আত্মসমালোচনা না করে যদি পরের সমালোচনা বেশি করতে যাও, তাহলে তোমার কিন্তু পাকের মধ্যে পড়তেই হবে। আপনি আচরি ধর্ম অপরে শিখা। ও মায়েরা, একটা শিষ্য গুরুর কাছে রোজ যায়, গুরুদেব দীক্ষা দিন না, দীক্ষা দিন না, দীক্ষা দিন না, প্রত্যেক দিন ঝামেলা করে, দীক্ষা দিন না, দীক্ষা দিন না, আমাকে দীক্ষা দিন না। আর রোজ গুরুদেব তাড়িয়ে দেয়, বেরো এখান থেকে, তোর এক্ষুনি দীক্ষা নেওয়ার সময় হয়েছে, সময় হলে দীক্ষা নিতে আসবে বলে তাড়িয়ে দেয়। আবার পরের দিন আসে, দীক্ষা দিন না, দীক্ষা দিন না। তো একদিন গুরুদেব রেগে টেগে গিয়ে খুব বিরক্তির ছলে একটা মন্ত্র দিয়ে দিচ্ছে। প্রত্যেক দিন এসে জ্বালাচ্ছিস তুই, তোকে আমি একটা মন্ত্র দেবো, বলতে পারবি? ও জয় গুরু তোর মন্ত্র, জয় গুরু বলে, ঠিক আছে এই জয় গুরু তোর মন্ত্র। এবার এই জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু এই মন্ত্র সাধনা করছে। শিষ্য মনে মনে ভাবছে অনেক কষ্টে গুরুদেবের কাছ থেকে মন্ত্র পেয়েছি, না জপ করলে হয়। জপ করতে করতে এমন একটা সাধনা পেয়ে গেল, এমন একটা সিদ্ধি পেল যে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারে ওই শিষ্য। মানে জলের উপর তার কোনো ডোবার ভয় নেই, এমনি হেঁটে চলে যায়। এবার গুরুদেব একদিন নদীর পাড়ে এসে দাঁড়িয়ে রয়েছে, আর শিষ্য ঠিক তখনই এসছে। গুরুদেব আপনি দাঁড়িয়ে আছেন কেন, এখানে বসে আছেন কেন? গুরুদেব বলছে, বাবু ওই পারে শিষ্য বাড়ি যাবো, তাই নৌকার জন্য অপেক্ষা করছি, মাঝিটা নৌকা নিয়ে আসছে। সে কি কথা, আমি আপনার শিষ্য, আমি জীবনে নদীতে নৌকার জন্য দাঁড়াই না, আর আপনি আমার গুরুদেব হয়ে নৌকার জন্য বসে আছেন, এটা আপনার ঠিক নয়। তখন গুরুদেব বলছে, কেন, তা তুমি পার হও কি করে? বলে, কেন, ওই যে আপনি সেই মন্ত্র দিয়েছিলেন না, জয় গুরু জয় গুরু, ওইটা বলতে বলতে পার হয়ে যায়। অসম্ভব, হতেই পারে না। সে কি কথা, জয় গুরু মন্ত্র বলতে বলতে পার হয়ে যাও? বলে, হ্যাঁ। বলে, কই দেখাও দেখি। বলে, দেখবেন, এই দেখুন, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু, এই বলতে বলতে সেই নদী পা। গুরুর চক্ষুতে একবারে ছানা বড়া হয়ে গেছে, সব বোনাস। আমি একটা বিরক্তির ছলে মন্ত্র দিয়েছি, বাট ঠিক সিদ্ধি লাভ করেছে, ওই নদী পার হয়ে চলে যায়। তার আমার মন্ত্রের দাম আছে, নইলে আমার মন্ত্র কাজ করে? আমি নিশ্চয়ই সেরকম গুরুদেব, ওই জন্য মন্ত্র বলেছি, কাজ করে গিয়েছে। তাহলে তাই হোক। বলে কি, তাহলে আমি তাহলে পার হয়ে যাই, আমি কেন বসে থাকবো? আচ্ছা জয় গুরু, আমি ওর গুরু, তাহলে ও আমার জয় গুরু দিয়ে নাম দিতে দিতে পার হয়ে গেছে, পেরিয়ে গেছে। তাহলে জয় গুরু যদি ও বলে, তাহলে আমি কি বলবো? ওর গুরু তো আমি, তাহলে জয় আমি, জয় আমি, জয় আমি। ওরই বল বাবা, এই জয় আমি, জয় আমি, জয় আমি বলতে বলতে যেই নদীর খানিকটা গিয়েছে গর্তের মধ্যে। এই হচ্ছে এখনকার দিনের দশা। এখনকার চারিদিকে যা অবস্থা, বলছে বেশি, করছে বড় কম। আর বলবে না কেন, এত সকাল থেকে সন্ধে পর্যন্ত ফেসবুক দেখার ঢং, লোকের শুধু সমালোচনা আর কিচ্ছু নয়। সকালবেলা পেপার খুলবেন, সমালোচনা, নিন্দের খবর, সকালে পেপারে উঠেই পড়তে পারবেন। তাহলে যে দিনটা এইভাবে শুরু হচ্ছে, সেই দিনে আপনি প্রেম পাবেন কি করে আপনি আশা করেন? তাই আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। তাই গৌরাঙ্গ গুণের কথা কখনো বলে শেষ করা যাবে না। আপনি যতই বড় পণ্ডিত হন না কেন, আপনার যদি হৃদয়ের মধ্যে ভক্তির লেশ মাত্র না থাকে, আপনার এই পাণ্ডিত্যের কানা কড়ি দাম নেই, কানা কড়ি দাম নেই। হ্যাঁ, ওই জন্যই বলছে যে আগে গৌরাঙ্গকে নিয়ে একটু জানো, আগে জানো, তারপরে চারি বেদে ষড়দর্শন।
করিয়াও অধ্যয়ন, চারি বেদ দর্শন সরদর্শন, করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন। করিয়াও অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ওগো, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, হে দর্পণে অন্ধের কিবা কাজে। মায়েরা মনে করে একটা লোক সে কোনোদিন চোখে দেখতে পায় না, অন্ধ, তার সামনে আপনি একটা আয়না দিয়েছেন, যে আয়নাটা হিরে মণি মুক্ত জহরত দিয়ে সোনার ফ্রেমে বাঁধানো, তাতে অন্ধের কোনো কাজ আছে? অন্ধের কোনো লাভ হবে? সে সোনা দেখবে না, মুক্ত দেখবে না, আয়না দেখবে, সে তো দেখতেই পায় না রে বাবা, দেখবেটা আবার কি? তেমনি হৃদয়ের মধ্যে ভক্তি প্রেম সঞ্চয় না করে যারা বাইরের আড়ম্বর দিয়ে ভগবানকে পেতে চায়, ভগবান তাদের কাছে এই অন্ধের কাছে আয়না দেখানোর মতোই হবে, অন্ধের কাছে আয়না দেখানোর মতো হবে। আগে চার বেদ পড়ছো, পড়াশোনা করছো, আর হৃদয়ের মধ্যে তোমার ভক্তি নাই, ও পড়াশোনার কোনো দাম নাই। বলো তো বাবা, রামকৃষ্ণ ঠাকুরের কটা এম এ পাশের ডিগ্রি ছিল? কটা এম এ পাশের ডিগ্রি ছিল? সে তো স্কুলের ধারে বারে যায়নি কোনোদিন, স্কুলের গন্ডি মারায়নি কখনো। প্রথম দিন স্কুলে গেছে পড়াশোনা করতে, মাস্টারমশাই অঙ্ক শেখাচ্ছে, বিয়োগের অঙ্ক, ও দেখেই পালিয়ে এসছে কথা। ওরে বাবা, জগতে মার সঙ্গে যোগাযোগ করবো বলে এসছি, আর মাস্টারমশাই শেখাচ্ছে বিয়োগের অঙ্ক। ওই স্কুলে আমি জীবনে আমি যাবো না স্কুলে। ওই যে পালিয়ে এলো, আর জীবনে স্কুলের ধারে বারে যায়নি। কিন্তু বলুন তো, রামকৃষ্ণ ঠাকুরের মতো ব্রহ্মজ্ঞানী আর কেউ আছে? আর কেউ আছে? মনসারও যেমন পুজো করে, শীতলারও যেমন পুজো করে, কার্তিক আর গণেশেরও যেমন পুজো করে, তেমনি রামকৃষ্ণ ঠাকুরকে একইভাবে পুজো করে, সমানভাবে পুজো করে। তাহলে মানব হয়ে, মানুষ হয়ে কোন স্তরে তিনি উন্নত হয়েছেন, যার জন্য আমরা তাকে সম্মান করতে, পুজো করতে বাধ্য হচ্ছি। তাই ভক্তির জ্ঞান না থাকলে কোনো কিছুতেই হবে না। আগে ভক্তি লাভ করুন, ভগবানের নাম নিয়ে দুফোঁটা চোখের জল আসুক, মানবতার কথা বলে দুফোঁটা চোখের জল আসুক, তবেই তো আপনি প্রেম পাওয়ার যোগ্য হবেন। কাঁচা মাটির কলসিতে কি আর জল রাখা যায় গো? কাঁচা মাটির কলসিটা প্রথমে সূর্যের তাপে শুকাতে হয়, তারপরে আগুনে পোড়াতে হয়, তবেই তার মধ্যে জল রাখা সম্ভব হয়। তেমনি আমাদের হৃদয়টা হচ্ছে কাঁচা মাটির কলসি বাবা। আগে জ্ঞানের আলোতে শুকান, ভক্তির প্রেমের আগুনে পুরান, তবেই তো হৃদয়ের মধ্যে প্রেম জল রক্ষা করার সিদ্ধান্ত নেবেন, তবেই তো প্রেম জলটা রক্ষা করতে পারবে। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো, ওগো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নাহি জানো, ওগো সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই জানে, নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। ওগো গৌর জানলে সব জানা হলো, ওই গৌর জানলে সব জানা হলো, ওগো গৌর ভজলে সবে ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, ওগো গৌর ভজলে সবে ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, ওগো গৌর ভজলে সবে ভজা হলো, তাই গৌর বিনা গতি নাই, হে গৌর ভজলে সবে ভজা হলো, বিনা গতি নাই, গৌর ভজলে সব ভজা হলো, বিনা গতি নাই, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সবে। ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। আগে গৌরকে জানো, তারপরে গৌরাঙ্গের নাম নিয়ে যা কিছু পড়ার পড়বে।
দুপাতা বিজ্ঞানের পাতা পড়ে দুপাতা বিজ্ঞান চর্চা করে নিজেদেরকে এত বড় পণ্ডিত বলে মনে করেছে যে ঈশ্বর নেই। এই প্রচেষ্টায় তারা সব মানুষকে মগজ ধোলাই করছে, সব মানুষকে মগজ ধোলাই। ওই সেকুলার না কি বলে, ওদের একটা জাত আছে সেকুলার, ওদেরকে আমি ওই একাতে বলি। দুপাতা বিজ্ঞান পড়ে খুব বড় বিজ্ঞানী হয়েছে, ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করে না। আর যারা স্বয়ং বিজ্ঞানী, ডক্টর এপিজে আব্দুল কালাম, সে গীতা পড়ে পাগল হয়ে গেল। ওপেনহাইমার সে গীতা পড়ে নিল। আমাদের এই রিসেন্টলি একটা আমাদের ভারতীয় মহিলা সুনিতা উইলিয়ামস, সে মহাকাশে যাচ্ছে গীতা নিয়ে। আর এরা 2-4 পাতা বিজ্ঞান পড়ে বিরাট বড় হয়ে গেছে। এরা ঈশ্বরকে অস্তিত্ব স্বীকার করে না। মরো গিয়ে, ওদের কথা শুনবে তো মরবে তাড়াতাড়ি। সুতরাং ভক্তি আর যুক্তির মধ্যে প্রবল একটা বিরোধ রয়েছে। যুক্তি থাকা ভালো, জ্ঞান থাকা ভালো, পাণ্ডিত্য পড়াশোনা থাকা অবশ্যই ভালো, কিন্তু সেটা যদি ভক্তি বিরুদ্ধ আচরণ করে তাহলে সে জ্ঞানের কোনো মূল্য নাই। জগতে দুটো বিজ্ঞানী পুরাকালে, আমি দুটো বিজ্ঞানীর কথা বলছি। একটা দৈত্যগুরু বৃহস্পতি, সেও বিজ্ঞানী। একটা দৈত্যগুরু শুক্রাচার্য, সেও একটা বিজ্ঞানী। শুক্রাচার্যের চিরকাল একটা মানে অভ্যাস ছিল যে বিষ্ণু ভক্তি বা বিষ্ণু যারা ভক্তি করবে তাদেরকে দূরে সরিয়ে রাখা। তাই তিনি দৈত্যদের গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য তিনিও একটা বিজ্ঞানী, বৃহস্পতি তিনিও একটা বিজ্ঞানী। কিন্তু কোন বিজ্ঞানীকে আমরা বেশি ভালোবাসি? দেবগুরু বৃহস্পতিকে। দেখবেন দুটোই বিজ্ঞানী, কিন্তু দুজনেই পড়াশোনা জানে। কিন্তু একজন পড়াশোনা করেছেন জগতের ধ্বংসের কাজে, আর একজন পড়াশোনা করেছেন জগতের সৃষ্টির কাজে। সেই জন্যে পড়াশোনা থাকা ভালো, পড়াশোনা কেন করব না, কিন্তু ভক্তি বিরুদ্ধ আচরণ যেন না হয়ে যায়। যে প্রহ্লাদকে ষণ্ডামর্কের আশ্রমে 5000 বছর ধরে যে প্রহ্লাদ প্রয়াদের গর্ভে ছিল, সে আজকের পড়াশোনা করেছিল ষণ্ডামর্কের আশ্রমে। সেও পর্যন্ত বলেছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো? নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনম অর্চনং বন্দনং স্বাক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। এই পড়াশোনা যদি করতে পারো তবেই না তোমরা প্রেম পাবে, তবেই না ভক্তি পাবে। তাই বেশি পাণ্ডিত্য যুক্তি নয়, ভক্তির মধ্যে আচরণ করুন, তবেই জীবন বদলে যাবে। ওই জন্যে যে গৌরাঙ্গ ভক্তি আমাদের নিয়ে এসেছে, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম যদি আমরা না গাই তাহলে আমাদের উদ্ধার হবে কি করে? সকাল সন্ধে দিন রাত, অফিস কাচারি মাঠ ঘাট, যেখানেই আপনি সময় পাবেন প্রাণ ভরে গৌরাঙ্গের নাম গেয়ে নেবেন। না সময়, না কোনো তিথি, না কোনো ভেদাভেদ, যখন ইচ্ছা তখন গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 ওগো যে জানা সে, হ্যাঁ তাহলে আমার বলতে হলো না, এমনি আপনারা গাইছেন। আমি এবছর দায়িত্ব থেকে একটু মুক্তি পেলাম। আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে বলুন মায়েরা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, হ্যাঁ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা, বলো যে, প্রভাত কালে
হয়েছে কি হয়নি? হ্যাঁ, আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর অলোকের বাড়ি কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? আপনারা সবাই আসবে? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, নাচতে যাও, ডান্স বাংলা ডান্সের টিম নিয়ে এসো। আমরা তো কীর্তন করবো, আমরা নাচবো কেন? জয় নিতাই। তা চলুন, আজকের আমরা, আপনারা এত সুন্দর করে অনুরাগ নিয়ে কীর্তন শুনছেন, তো কীর্তন আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব, জানাও বটে আবার অজানাও বটে, জানা লীলাও বটে আবার অজানা লীলাও বটে। আজকের আমরা আস্বাদন করব এমন একটি প্রসঙ্গ, যে প্রসঙ্গটি চৈতন্য চরিতামৃতের মধ্যে সব থেকে সুন্দর গৌরবময় একটা সোনার অক্ষরে লেখা, যেটা কোনো বৈষ্ণবদের ভাগ্যে হয়নি, সেটা তার ভাগ্যে হয়েছে, আর মহাপ্রভুর হাতেই হয়েছে। এই রকম কার্য আর মহাপ্রভু কারোর জন্য করেননি, সেই কথা আজকের আমরা সাধন করব। আপনারা এত অনুরাগী ভক্ত, আজকে সবাই শুনতে এসেছেন। আজকের আমরা সাধন করব হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসবের কথা। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব, এই যে নির্জান, এই হরিদাস ঠাকুরের লীলা তো আমরা সবাই জানি, কিন্তু নির্জানের অংশটি তার এত গুরুত্বপূর্ণ এবং বৈষ্ণব জগতে এতটাই গুরুত্বপূর্ণ এই নির্জান ব্যাপারটা, এইটা আজকের আমরা আস্বাদন করব হরিদাস ঠাকুরের লীলার মাধ্যমে। নির্জান মহোৎসব, হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব লীলা আজকের আমরা আস্বাদন করব। খুব মন দিয়ে শুনবেন, কেননা যে গানটা আজকের আমরা গাইব একদম পিওর পদাবলী কীর্তনের পদ ধরে ধরে গান, চৈতন্য চরিতামৃত ধরে ধরে গান। ওই জন্য চৈতন্য চরিতামৃত ধরে ধরে গান যখন আপনারাও একটু ধৈর্য ধরে বসবেন, না হলে কিন্তু গানের রস পাবেন না। কারণ এগুলো কঠিন কঠিন জিনিস, তো এগুলো বুঝতে গেলে একটু মনটাকে তৈরি করে, ওই যে বললাম মাটির কলসি করতে হবে আগে, জ্ঞানের আলোকে শুকাতে হবে, প্রেম ভক্তির আগুনে পোড়াতে হবে, তবেই কৃষ্ণ প্রেমরূপী বাড়ি আপনার হৃদয়ের মধ্যে রক্ষিত হবে। খুব 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 অপূর্ব একটি লীলা, আপনারা মন দিয়ে শুনুন, হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব লীলা। সেইটা জানতে গেলে আগে হরিদাসের কিছু প্রসঙ্গ আমাদের জানতেই হবে। এই যে হরিদাস ঠাকুর, তিনি আমাদের বৈষ্ণব জগতে এত গুরুত্বপূর্ণ কেন? মহাপ্রভু তার সব দেহটাকে নিজের হাতে নিয়ে সমাধি দিয়েছেন, এত বড় ভাগ্য তার কি করে হলো? কই অন্য কারোর তো হলো না, কই নিত্যানন্দের তো এই ভাগ্য হয়নি, বা শ্রীবাসের তো এই ভাগ্য হয়নি, বা অদ্বৈত আচার্য যে তাকে ডেকে নিয়ে এসছে, ওই তার ভাগ্যে তোটা হলো না, তাহলে হরিদাসের ভাগ্যে কেন হলো? এটা আমাদের জানতে হবে। প্রথমে চলে যাই সত্যযুগের কথায়। সত্যযুগ থেকে লীলা শুরু হবে। সত্যযুগের যে সব থেকে বড় ভক্ত, যার জন্য চতুর্থ অবতার ভগবান বিষ্ণুর, তিনি হলেন নরসিংহ অবতার। এই নরসিংহ অবতার কার জন্য হয়েছে? ভক্ত প্রহল্লাদের জন্য হয়েছে। ভক্ত প্রহল্লাদের জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করেছে। যে ভক্ত প্রহল্লাদ বিষ্ণুকে ডাকবে বলে, বিষ্ণুকে ভালোবাসবে বলে, তার আজ মন প্রাণ শুধু বিষ্ণুময়, সেই প্রহল্লাদকে মারার সকল পরিকল্পনা তার বাবা নিজে করেছে। যে বাবা তাকে জন্ম দিয়েছে, সেই বাবাই তাকে মরণের সমস্ত চেষ্টা করেছে। বুকের উপর পাথর বেঁধে নদীতে ফেলে দেওয়া, কারাগারের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, বিষধর সর্প দংশন করানো, নিজের ছেলেকে রাশি রাশি বাটি বাটি বিষ দেওয়া, তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, সকল কিছু করেছে, কিন্তু তবুও প্রহ্লাদকে মারার কোনোভাবে সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হিরণ্যকশিপু রেগে গেলেন। হিরণ্যকশিপু রেগে গিয়ে বলছে, বল প্রহ্লাদ, তোর ভগবান কোথায় থাকে, বল আমাকে। তখন প্রহ্লাদ বলছে, আমার ভগবান তো সব জায়গায় আছে বাবা। আছো অনল অনিলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, মরি আধারে মরিব খুঁজিয়া, আমি বুঝি নাই কিছু, দেখি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মর্ম মুছায়। তাহলে ভগবান কোথায় আছে? প্রত্যেকটি ধূলিকণা, প্রত্যেকটি বায়ুকণা, প্রত্যেকটি জলকণার মধ্যে ভগবান রয়েছে। আর সেই ভগবানকে তুমি অস্বীকার করছো বাবা। তোর ভগবান কোথায় আছে বল? এই রাজপ্রাসাদের মধ্যে তোর ভগবান কোথায়?
এই যে স্ফটিক স্তম্ভ, এই স্ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে নাকি? আছে বাবা, দেখা তোর ভগবান কেমন। একটা বড় লোহার গদা নিয়ে ঘোরাতে ঘোরাতে সেই স্ফটিক স্তম্ভের মধ্যে করলেন আঘাত। ভক্তের মান রক্ষা করার জন্য স্বয়ং ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন। মুক্তা সিংহের মতো, আর দেহটা মুক্তা মানুষ সিংহের মতো, দেহটা মানুষের মতো, বড় বড় নখ একেবারে টেনে নিয়ে সে উড়ুদেশে ফেলে দিলেন। ব্রহ্মার বরের সেই বরকে ঠিকঠাক ভাবে বজায় রেখে নখ দিয়ে বক্ষ পিড়ি দিল। প্রহ্লাদকে দিলেন ভক্তির রাজত্ব। বল প্রহ্লাদ, কি চাইতো? প্রভু গো, আমার বেশি কিছু চাওয়ার নেই, আমি তোমার চরণে চাই, যেন তোমার চরণের অহৈত কি ভক্তি আমার লাভ। আর যে পিতা আমাকে এতদিন ধরে অত্যাচার করেছে, যাকে তুমি বধ করেছো প্রভু, যে ভগবান আমার নরসিংহ রূপ ধারণ করে আমার পিতাকে বধ করেছে, প্রভু তোমার চরণে প্রার্থনা করি, আমার পিতা যেন তোমার চরণ ছাড়া যেন না হয়। আমার বাবাকে তোমার চরণে আশ্রয় দিও। কিন্তু আমি এত বড় ভক্ত হওয়ার পরেও তোমার প্রেম আমি কুড়িয়ে নিতে পারলাম না। আমি ভক্ত হলাম, আমার জন্য তুমি নরসিংহ রূপ ধরলে, কিন্তু তোমার ভক্ত হওয়ার পরও তোমার প্রেম আমি কুড়িয়ে নিতে পারলাম না প্রভু। আমার জন্য তুমি এক অবতার নিলে, দশাবতারের মধ্যে চতুর্থ অবতার তোমার এই নরসিংহ, তবু তুমিও তোমার প্রেম আমায় দিলে না ঠাকুর। আমি তোমার প্রেম কেমন করে পাবো? প্রেম পাবি? প্রেম পেতে চাস প্রহ্লাদ? আমার প্রেম পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে তোকে। দাপর যুগের শেষ লগ্নে ব্রহ্মা যাবে বৃন্দাবনে, অভিশপ্ত হবে আমার কাছে। আর এই ব্রহ্মা যখন অভিশপ্ত হবে, তুই তখন গিয়ে ব্রহ্মার শরীরের মধ্যে প্রবেশ করবি। আর ব্রহ্মার শরীরের মধ্যে তুই প্রবেশ করে কলিযুগে তুই হরিদাস রূপে জন্মগ্রহণ করে আমার প্রেম লাভ করতে পারবি। তাই ব্রহ্মা শুধু হরিদাস নয়, ব্রহ্মার শরীরে প্রহ্লাদ ছিলেন, আর ব্রহ্মার শরীরে ঋচক মুনির পুত্রও ছিলেন। এই তিন অংশ মিলে তবে হরিদাস ঠাকুর। দাপর যুগের শেষ লগ্ন, কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে, ব্রহ্মা গিয়েছে তাকে দর্শন করতে। হঠাৎ করে কৃষ্ণকে দর্শন করে মনের মধ্যে ব্রহ্মত্বের অহংকার বোধ হলো, ব্রহ্মত্বের অহংকার জাগ্রত হলো। এই একটা ছেলে ওই ধুলোয় পড়াগড়ি দিয়ে গড়াগড়ি দিয়ে ওই সখাদের কাঁধে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ও নাকি ভগবান হবে। ও কেমন ভগবান আমি দেখব। গোবিন্দের যত গরু বাছুর, গোবিন্দের যত সখাগণ, সবাইকে আজ ব্রহ্মা হরণ করে নিলেন। যেই হরণ করে নিয়েছে, গোবিন্দ চমকে উঠলেন। কাঁধে ছিল আমার সুবল, কোথায় গেল? ওইখানে সুদাম ছিল, গেল কোথায়? এইখানে আমার ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি ছিল, গেল কোথায়? কে এই কাণ্ড ঘটালো বৃন্দাবনে? কে এই কাণ্ড ঘটিয়েছে বৃন্দাবনে? আমাকে দেখতে হবে। স্বয়ং গোবিন্দ বসে গেলেন ধ্যানে। ধ্যানের মধ্যে বসে গিয়ে অমনি ধ্যানের মধ্যে লক্ষ্য করলেন, এ কার কীর্তি? এ হলো ব্রহ্মার কীর্তি। সঙ্গে সঙ্গে ক্রোধে থরথর করে কাঁপছে গোবিন্দ, নীল বদন হয়ে গেল লাল। এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার প্রাণ প্রিয় গরু বাছুরকে চুরি করেছো, আমি তোমায় অভিশাপ দেব ব্রহ্মা। ব্রহ্মা ছুটে এলেন গোবিন্দ চরণে প্রার্থনা করতে, প্রভু গো, আমায় তুমি ক্ষমা করে দাও। যে জেগে থাকে তাকে ঘুম পাড়ানো যায়, আর যে ঘুমিয়ে থাকে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না। আমি হলাম সেই, আমি হলাম সেই।
আমার চারিদিকে তুমি, তোমার কৃপা বর্তমান, আর আমি তোমার লীলা বুঝতে পারলাম না প্রভু। তোমায় আমি পরীক্ষা করেছি, আমায় তুমি শাস্তি দাও, প্রায়শ্চিত্ত করতে চাও, তোমার চরণ ধরে। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सद्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडं नटबरवपु कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतः कीर्तिः वृन्दावनं सखि भूम वितनोति कीर्तिः यादिदेवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणो मनमात्तमयूरमुनेत्यं प्रेक्षादि सान्य परदान्य समस्त প্রভু কে তোমায় চিনিতে পারে প্রভু, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমার। কত বড় অপরাধ করেছি প্রভু। শতমুখী ব্রহ্মা তোমার কখনো দর্শনই পাইনি, আর আমি চতুর্মুখ ব্রহ্মা হয়ে তোমাকে পরীক্ষা করতে গেলাম। এত বড় স্পর্ধা আমার। আমি জানি তুমি আমার চারিদিকে বর্তমান, আমার হৃদয়ে তুমি, আমার বাইরে তুমি, আমার সর্বস্থলে তুমি, আর আমাকে তোমাকে এত বড় পরীক্ষা করলাম প্রভু। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না নালে পরে। তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। ওসব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। যতই মিষ্টি কথায় আমার মন ভোলাতে চাও, চিড়ে আমার ভিজবে না। আমি কোথায় আছি না আছি এইটা তুমি একটা ব্রহ্মা হয়ে আমার প্রশ্ন করছো। তোমার এই প্রশ্ন করা কি সাজে? তোমায় আমি জগৎ সৃষ্টি করার দায়িত্ব দিয়েছি, আর তুমি জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে তুমি তোমার সৃষ্টিকর্তাকে চিনলে না। তাই এই অপরাধের সাজা তোমায় পেতেই হবে। তোমায় আমি অভিশাপ দিলাম, যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় এত বড় পরীক্ষা করলে। আমি তোমায় অভিশাপ দিলাম, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে। প্রভু ঠিক করেছ, উচিত প্রায়শ্চিত্ত দিয়েছ, যা প্রায়শ্চিত্ত দিয়েছ উচিত দিয়েছ। কিন্তু প্রভু তোমার চরণে আমার একটাই বাসনা,
যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই, এই আশীর্বাদটুকু তুমি আমায় করো। আশীর্বাদটুকু আমায় করো যেন আমি বঞ্চিত না হয়ে যাই। বেশ বেশ, তুমি চালাক ব্রহ্মা তো, রাজনীতি করো তো, সৃষ্টি করো তো, ওই জন্য চালাক। আমি বলছি তুমি যাও যবনকুলে, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাই না কেন পিছনে পিছনে আমাকেও একটু যেতে হবে আর কি, এটাও তুমি বলে রাখলে শেষ পর্যন্ত। তাই হবে, সেটাই হবে। তোমাকে আমি অভিশাপ দিলাম, সেই অভিশাপে তুমি যবনকুলে জন্ম নেবে, কিন্তু তোমারই আশীর্বাদ দেওয়ার জন্য তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব। আর এই 35 বছরে তুমি জানতে পারবে যে প্রেম লাভ করতে গেলে কতটা দুরূহ ব্যাপার। যাও, সেই ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে আজ জন্মগ্রহণ করলেন, আজ জন্মগ্রহণ করলেন আমাদের এই বাংলায়, তবে এপার বাংলায় নয়, ওই পার বাংলায়, খুলনা জেলার পুরহন গ্রাম। খুলনা জেলার পুরহন গ্রামে জন্মগ্রহণ করলো। জন্ম নিয়ে অনেক বিতর্ক আছে, আমি বিতর্কের মধ্যে যাব না। অনেকে বলে ব্রাহ্মণের ঘরে জন্ম, অনেকে বলে মুসলমানের ঘরে জন্ম, অনেকে বলে মুসলমানের ঘরে মানে ব্রাহ্মণের ঘরে জন্ম কিন্তু মুসলমানের ঘরে পালিত, এইরকম নানান ধরনের কথা শোনা যায়। তবে বেশিরভাগ যেটা শোনা যায় এবং যেটা সর্বজন বিদিত সেটা হচ্ছে যে মুসলমানের ঘরেই জন্ম এবং মুসলমানের ঘরে পালিত, এইটা এবারে শোনা যায়। সেটা আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না। কিন্তু যে গ্রামটাই জন্মগ্রহণ করেছিল সেই গ্রামটার নাম হচ্ছে পুরহন জেলা, পুরহন গ্রাম। জেলাটা হচ্ছে খুলনা, বাংলাদেশের খুলনা জেলা। খুলনা জেলা যেতে গেলে আমি রাস্তাটা বলে দিই, আপনারা যে বনগা চেনেন, বনগা, আমাদের বনগা লোকাল ছাড়ে শিয়ালদা থেকে, ওই যে বনগা লোকাল যে বনগাতে নেমে পেট্রাপোল সীমান্ত আছে না, ওই পেট্রাপোল সীমান্ত থেকে ঢুকলেই প্রথম জেলাটা পড়বে খুলনা, ওই প্রথম জেলাটাই পড়বে খুলনা। ওই খুলনা জেলার পুরহন গ্রামে জন্মগ্রহণ করলেন আমাদের এই ব্রহ্মা হরিদাস রূপে। কিন্তু এমন কপাল, এমন তার ভাগ্য যে জন্ম নেওয়া সঙ্গে সঙ্গেই বাবা মা দুইজনে মড়ক মহামারীতে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করলেন। আগেকার দিনের চিকিৎসা ব্যবস্থা এখনকার দিনের মতো ছিল না, যে এত বড় চিকিৎসা ব্যবস্থা, গ্রামে গ্রামে হসপিটাল, গ্রামে গ্রামে চিকিৎসালয় আগেকার দিনে থাকবে, এইরকম কিছু ছিল না। আগেকার দিনে যদি একটা গ্রামে মড়ক লাগতো পুরো গ্রামটা শেষ হয়ে যেত। আপনার এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, আপনারা হয়তো আপনাদের ছোটবেলায় কোনো না কোনো মড়ক দেখেছেন। এরকম হয়েছে বাবা, একটা গ্রামে মড়ক লাগলে পুরো গ্রামটা কলেরায় শেষ হয়ে যেত, এইরকম আগেকার দিনে ছিল। তো সেই রকম সেই পুরহন গ্রামটি একেবারে পুরোটাই মহামারী মড়কে একেবারে শ্মশানের মতো সব শেষ হয়ে গেল, একটাও কেউ বেঁচে নেই সেই গ্রামের মধ্যে। সেই গ্রাম এবং আশেপাশের কটা গ্রাম মিলে আগেকার দিনের কাজীর শাসন ছিল, কেননা মুসলমানরা তখন আমাদের দেশে রাজত্ব করছে, আমাদের দেশকে শাসন করছে। আর সেই মুসলমানদের যে যারা জাগির ছিল তাদেরকে কাজী সাহেব বলা হতো। 3-4টে গ্রামের পরিচালনা শাসনের দায়িত্ব তাদের উপরে থাকতো। সেই এলাকার যিনি কাজী সাহেব ছিলেন তার নাম ছিল হাবিবুল্লাহ কাজী। হাবিবুল্লাহ কাজী, তার স্ত্রীর নাম ছিল ফতেমা বিবি আর হাবিবুল্লাহ কাজী। সেই হাবিবুল্লাহ খুব বেশি যে কঠোর মুসলমান এমন কিছু ছিলেন না, খুব বেশি কঠোর মুসলমান, কট্টর মুসলিম তিনি নন। তিনি একটু নরম মনের মানুষ, তিনি একটু নরম প্রকৃতির মানুষ। কেননা আল্লাহ তাকে সব দিয়েছে কিন্তু আল্লাহ তাকে সন্তান দেয়নি, সন্তান দেয়নি। এখন ভগবান কোথায় কি লিখে রেখেছে সে তো সে জানে না, যে কোন সন্তান তার কোলে আসবে সে তো সে জানে না। তাই হাবিবুল্লাহ দর্শন করতে গেছে ওই পুরহন গ্রামটা পরিদর্শনে, পুরো গ্রামটা প্রদর্শন করছেন, একটাও কোনো ঘরের মধ্যে থেকে মানুষের আওয়াজ শোনা যায় না, পুরো গ্রামটাই একেবারে শ্মশানের মতো, কবরের স্থানের মতো পরিণত হয়ে গেছে। হঠাৎ করে ওই গ্রামের শেষ প্রান্তে ঘুরতে ঘুরতে একটা বাচ্চা ছেলের ক্রন্দন ধরি তার কানে এলো। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল,
হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। নানা নানা কাঁদিস না রে, কাঁদিস না রে, নানা কাঁদিস না রে, কাঁদিস না রে। ওরে অমন করে মা মা বলে কাঁদিস না রে, কাঁদিস না রে, অমন করে মামা বলে কাঁদিস না রে, কাঁদিস না রে। এই জগতে অনেক দম্পতি আছেন, আপনারা যারা গান শুনছেন হয়তো আপনাদের মধ্যেও কেউ আছে। আমার কথায় কিছু মনে করবেন না মায়েরা বাবারা, এমন দম্পতি আছেন যারা শত চেষ্টার পরেও তাদের কোনো সন্তান হয়নি। প্রত্যেকটি নারী, প্রত্যেকটি রমণী খুব খুশি হয়, জগতের আনন্দ সব থেকে বেশি পায় সেই দিনে যেদিন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। এইটা যে সেই নারীর কাছে কতটা সুখের অনুভূতি সে একটা মেয়েই বুঝতে পারে। কিন্তু সন্তান যদি মা ডাক সে শুনতে না পায়, সেই মায়ের কি দশা হয় সেই মা জানে। তখন মাতৃত্ব যদি উপচে পড়ে, রাস্তার ফুটপাতের ছেলেটাকেও নিজের ছেলে বলে সে মনে করে। আজ হাবিবুল্লাহ কাজী সেই পিতা যে শত চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেয়নি, আল্লাহ তাআলা তাকে কোনো औलाद দেয়নি। তাই এই বাচ্চা ছেলেটা ওই যে গ্রাম থেকে মা মা বলে কাঁদছে, যে সারা গ্রামটা কবরস্থানে পরিণত, একটা বাচ্চা ছেলে কাঁদছে, ওরে ওরে কোথায় রে বাচ্চা ছেলেটাকে দেয়। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ইয়া আল্লাহ, ইয়া খোদা, তোমার এত মেহেরবানি, এত তোমার মেহেরবানি যে তুমি আমার একটা সন্তান কোলে তুলে দিলে। হোক না পরের সন্তান, বাবা বলে তো তবু ডাকবে, স্ত্রীটাকে তো মা বলে ডাকবে। তাহলে আমাদের সন্তানের যে আশা সেটা তো পরিপূর্ণ হবে। ফতেমা বিবির কাছে গিয়েছে, স্ত্রীর কাছে গিয়ে ফতেমা বিবির কোলে শরণ লইল, ফতেমা বিবির কোলে শরণ লইল। ফতেমা বিবির কোলে উঠল, ফতেমা এই দেখো তোমার সন্তান, আমাদের না হোক সন্তান তো পেয়েছো, কোলে করে মানুষ করে তোলো, এই তোমার আজকের থেকে সন্তান। সন্তানটিকে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ফতেমা, সেই সন্তানটিকেই আজকের নিজের ছেলে বলে মানুষ করছে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, তাই পাড়ার লোকেরা তাকে নাম দিয়েছিল হারেস। হারেস, সেই হারেস আজ ফতেমা বিবির কোলে বড় হচ্ছে। আজ কি বড় হচ্ছে হারেস? মায়ের কোলে। মায়ের স্নেহ, পিতামাতার কোল, এর থেকে বড় শিক্ষার জায়গা হতে পারে না, হয় না, আর কখনো হবার নয়। মায়েরা বাবারা আপনারা সবাই শুনুন, আপনারা কেউ মা, আপনারা কেউ বাবা, নিজের ছেলেকে মানুষ করুন। নিজের ছেলেকে মানুষ করার দায়িত্ব কোনো স্কুল কলেজের নেই, আপনার নিজের দায়িত্ব। বাচ্চারা কেমন জানেন? কাদার তালের মতো, যে ছাঁচে ফেলবেন ঠিক সেই ঠাকুর বেরোবে। রাম ছাঁচে ফেললে রামই বেরোবে, রাবণের ছাঁচে ফেললে রাবণই হবে। কোন ছাঁচে ফেলছেন সেইটার উপর ব্যাপার। তাই বাবা মার উপরে দায়িত্ব ছেলে মানুষ কেমন করে হবে। তাই আপনারা যদি কৃষ্ণ ভক্ত না হন, আপনাদের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হবে কি করে? নিজেরাই কৃষ্ণ ভক্ত হচ্ছেন না, নিজেরাই পরের সমালোচনা করে বেড়াচ্ছেন, নিজেরাই দিনরাত ফেসবুক, সিরিয়াল, সিনেমা এই সব নানান রকম দেখে জীবনটিকে একেবারে বেকার বেকার কাটিয়ে দিচ্ছেন। তাহলে আপনাদের সন্তান কেমন করে হবে মানুষ? মানুষ করুন, মানুষ করুন মায়েরা। আজকে যেমন আপনি কীর্তন শুনতে এসেছেন, নিজের বাচ্চাটাকেও সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন, হাতে করে তালি দিয়ে বলাবেন, বাবা আমি যেমন তোমার মা, উনি যেমন তোমার বাবা। যার কীর্তন হচ্ছে তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, জগৎ পিতা।
জীবনের মূল লক্ষ্য ওই গোবিন্দের চরণেই রেখো। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, যাই হও, ভগবানের চরণ ছাড়া কখনো হইও না। তা সেই বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব পেলেন এই হাবিবুল্লাহ কাজী আর ফতেমা। আস্তে আস্তে বড় হচ্ছে, মায়ের কোলে, ফতেমার কোলে। আজ হারেস বড় হয়ে উঠল, 6, 7, 8 বছর যখন বয়স হলো, ধীরে ধীরে বন্ধু বান্ধবদের সঙ্গ করছে। কিন্তু ছোটবেলা থেকেই তার এমন অভ্যাস, ওই তুলসী মন্দিরে যেখানেই দেখে টুপ করে মাথা ঠুকে সেখানে একবার প্রণাম করে আসে। মায়েরা, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় বাবা, তার 4000-এও হবার নয়। যার হবে তার ছোটবেলা থেকেই হবে, আর যার হবে না আপনি শত চেষ্টা করলেও জীবনে হবে। আপনি একটা কয়লার ঢিলা নিয়ে এসে আপনি পুকুরে বসেছেন ভালো সার্ফ এক্সেল সার্ফ নিয়ে, হ্যাঁ ভালো করে ঘষবো। বলে কি করছিস বাবা? বলে কয়লাটাকে আজকে সাদা করেই ছাড়বো, যেমন এক সাদা। যতই আপনি কয়লা ঘষুন জীবনে সাদা হবে? জীবনে হবে বাবা। ওই জন্যই হচ্ছে যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4000-এও হবার। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়েছে, তাই যেখানে সেখানে কীর্তন হয় সেখানে গিয়ে ছুটে কীর্তনের আসরের সামনে বসে যায়। এই যেমন আপনাদের এখানে হাড়ালে কীর্তন হচ্ছে, আপনারা সামনে বসে। আমি ওই জন্য বারবার বলি, যারা কমিটি কীর্তনে একদম কীর্তনিয়ার সামনে গিয়ে বসবে। হ্যাঁ, ওনাদের ওইখানেও বলেছিলাম, এখানেও বলছি যে কীর্তনিয়ার সামনে গিয়ে বসবেন। আমরা এমন কোনো একেবারে লাট সাহেব হয়নি যে আমাদের জন্য 5 ফুট উঁচু একটা স্টেজ করে দিতে হবে, না, করবেন না, একদম করবেন না। এই যে আসরটা দেখছেন তো, একদম এই হচ্ছে আসর। আপনারা দর্শকরা, কীর্তনের শ্রোতারা যত কীর্তনিয়ার কাছে থাকবেন গান তত ভালো হবে। কেননা আদান প্রদান না হলে প্রেম আস্বাদন করা যায় না। আপনি দূরে থাকলে প্রেম দেব কেমন কি করে? 10 তলা বিল্ডিং থেকে ছুঁড়ে আম দেওয়া যায় কি? আমটা পড়বে আর হঠাৎ করে গিয়ে ফেটে যাবে, ওটা থাকবে না, খাবার যোগ্য নয়। আপনি যত কীর্তনিয়ার থেকে দূরে সরবেন, প্রেম আমাদের সঙ্গে আমার আদান প্রদান হবে না। তাই কীর্তনিয়ার কাছে কাছে বসবে। হারেসও কীর্তনিয়ার কাছেই গিয়ে বসে। কীর্তন হচ্ছে একদিকে, সেইখানে কীর্তনিয়া কীর্তন গান করছেন, আর হারেস একদম কীর্তনিয়ার সামনে গিয়ে বসে হাত চুরি করে করজোরে শুনছে কি বলছে, কেমন করে গাইছে। ভগবান এইরকম, ভগবান ওই রকম, কত সুন্দর গান শুনছে। আজকের কীর্তনিয়া গান ধরেছে। শোনো ভক্তগণ, শোনো, ভারতবর্ষ কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে একটাই জাতি। শোনো রে মানুষ ভাই, সবার উপরে কি মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা কার লেখা বাবা? হ্যাঁ, মুখস্থ তো করে নিয়েছেন, সবাই তো বলে দিতে পারলেন, কিন্তু কথাটা লেখা কার জানেন না। এই কথাটা লেখা হচ্ছে পদকর্তা চণ্ডীদাস ঠাকুরের কথা, চণ্ডীদাস ঠাকুরের কথা। তাই আজকের কীর্তনিয়া গান শোনাচ্ছে। শোনো ভাই, চণ্ডীদাস ঠাকুর বলে গেছে, আগে মানুষ হও, মানুষ হতে হবে। তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছো, ভগবান সেই বিচার করে তোমায় কৃপা করবে না। তুমি মুচি হও, মেথর হও, শূদ্র হও, ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, যেই পারো হও না কেন, যদি গোবিন্দের চরণে ভক্তি নিবেদন করতে পারো, তবেই ভগবানের ভক্তি লাভ করতে পারো। পত্রাং পুষ্পাং ফলং তোয়াং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মন। পাতা দিলে, ফুল দিলে, ফল দিলে ভগবান দেখবে না, ভগবান শুধু দেখবে যখন তুমি তার নাম ধরে কাঁদছো, তখন বুক ভরা ভালোবাসা তুমি তাকে দিতে পারছো, তবেই সে আসবে। শোনো শোনো, মন 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 কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, কি করে বরণ কুল। রাই গৌর হরি বল, হরি ওরে মনরে
বড় নকুল কি করে বড় নকুল তোমার যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না তোমার যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না কেন ভকতি সবার মূল, ভকতি সবার মূল। তোমার যে কুলে জনম হোক না কেন যে কুলে জনম হোক না কেন ভকতি সবার মূল, ভকতি সবার মূল। কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান আহা, কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান ওগো শ্রীরাম কপতরাজ। আহা হরি বল, কি গান দেখুন, পদাবলী না হলে গান হয় নাকি? এই হচ্ছে রস। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম কপতরাজ। রাক্ষস হইয়া ওগো রাক্ষস হইয়া আজ বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল ওগো ঈশ্বর সভার পাদ কি করে মনে, কি করে বড় নকুল, কি করে বড় নকুল, কি করে বড় নকুল মন কি করে বড় নকুল রামচন্দ্র তখন অযোধ্যায় চলে এসেছেন, মোটামুটি লঙ্কা টঙ্কা বিজয় করে সব কার্য শেষ, বাড়ি এসছে, খুব সুখে সংসার হচ্ছে। তখনও পর্যন্ত সীতা অযোধ্যাতে ছিলেন। তা আয়নার সামনে দাঁড়িয়ে সীতামা সকালবেলায় আমাদের হিন্দু সনাতন সংস্কৃতিতে মেয়েরা যা করে আর কি, স্নান টান করে স্বামীর নামে স্বামীর কল্যাণে সীতামা মাথায় সিঁদুর দিচ্ছে। আর সেইখানে ঘরের মধ্যে হঠাৎ করে ঢুকেছে হনুমান। এখন হনুমান কি করে বুঝবে সিঁদুর কি? এই যে সিঁদুরটা পড়ছে মা সীতা এই মাথার উপর সিঁদুর দিচ্ছে, হনুমান বেশ হাঁ করে দেখলো, সরল তো, ও তো কিছু জানে না অত বেশি, ও প্যাঁচ গোছ নেই মনে, হ্যাঁ এটা কি দিল। যখন পড়াটা হয়ে গেল সীতা মার কাছে এসে বলছে, মা ও মা আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। বল হনুমান, কি প্রশ্ন? এই যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ওই যে মাথার উপর কি একটা লাল মতো কি একটা দিলে, এটা কি দিলে তুমি? সীতামা মনে মনে ভাবছে সব বোনের, হনুমানকে কি করে বোঝাবো সিঁদুরের মহিমা? ও তো বালক ব্রহ্মচারী, ও কি করে বুঝবে সিঁদুরের মহিমা? তখন সীতামা একটা সহজ কথাই বলে দিয়েছে, ও এইটা এই যে কপালে বলছিস, ও এটার নাম হচ্ছে সিঁদুর রে হনুমান, এইটার নাম হলো সিঁদুর। ও সিঁদুর তুমি মাথায় মাথায় তুমি কেন দিলে? মাথায় দিলাম, এইটা দিলাম মাথায়, কেননা এইটা মাথায় দিলে তোর প্রভু রামচন্দ্র বড্ড খুশি হয়, ওই জন্য আমি মাথায় দিয়েছি। ও মা তাই নাকি? সর্বনাশ, আমি এতদিন ধরে সেবা করে গেলাম, আমি এইটা জানতে পারলাম না যে সিঁদুর পড়লে প্রভু আমার খুশি হয়। এটা আগে তোমার জানা উচিত ছিল। আচ্ছা আমি ঠিক আছে মা, তোমার কোনো চিন্তা নেই, আমি পেয়ে গেছি। লাফাতে লাফাতে বাড়ি চলে গেছে, ঘরে বাইরে চলে গেছে। পরের দিন সকালবেলায় রাজসভার মধ্যে ঢুকেছে হনুমান, আর হনুমানকে দেখে রাজসভার মধ্যে যারা বসেছিল তারা সবাই হ্যাঁ হ্যাঁ হি হি করে হাসতে শুরু করে। প্রচন্ড হাসির কলরব উঠেছে হ্যাঁ আমাদের রাজসভার মধ্যে। সবাই যতটা হাসছে, হনুমান মনে মনে ভাবছে আমার মধ্যে খুব ভালো দেখতে লাগছে, ওই মধ্যে সবাই হাসছে। রামচন্দ্র আর থাকতে না পেরে রামচন্দ্র হেসে ফেলেছে। রামচন্দ্র হেসে বলছে, এই হনুমান তুই এরকম হঠাৎ করে ভূতের মতো সিঁদুর গায়ে মেখেছিস কেন? আসলে গতকাল রাত্রে শুনেছিল সকালে সে কোথায় ছিল একটা সিঁদুরের বস্তা বাবা, সে ফাটিয়ে পুরো গা একেবারে মেখে চুকে লাল হয়ে ভূতের মতো পুরো ভূতের মতো সাজিয়ে। এবার তাই দেখে সবাই হাসছে যে তুই এরকম হঠাৎ করে সিঁদুর মাখতে গেলি কেন? তখন হনুমান বলছে, কেন প্রভু তুমি খুশি হওনি? তুমি খুশি হওনি? রামচন্দ্র বলছে, না খুশি হয়েছি, কিন্তু একটা অদ্ভুত খুশি হয়েছি, এরকম বিচিত্র খুশি আমি কখনো আগে হইনি, হঠাৎ করে সিঁদুর মাখলি কেন? তখন প্রভুর চরণ ধরে
হনুমান বলছে, প্রভু কাল সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে মা ওই সিঁদুর দিচ্ছিল তো, আমি তো মাকেই জিজ্ঞেস করলাম যে মা সিঁদুরটা কেন দিচ্ছ? মা বলল এই কপালে নাকি সিঁদুর দিলে তুমি নাকি বড্ড খুশি হও। প্রভু কপালে এক চিলতে সিঁদুর দিলে তুমি যদি খুশি হও, আমি সারা গায়ে সিঁদুর মেখে এসেছি, বলো প্রভু তুমি কত খুশি হয়েছো, তুমি আমায় আমি সারা গায়ে সিঁদুর মেখে এসেছি, বলো প্রভু তুমি খুশি হওনি? তখন রামচন্দ্র আর থাকতে না পেরে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ওরে হনুমান রে, এই সরলতাই তুই আমায় ভালোবাসিস, আমি তোকে আশীর্বাদ করে দিলাম। আমার ভক্ত যারাই থাক না কেন, যত বড়ই আমার ভক্ত হোক না কেন, চিরকাল বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে রামের ভক্ত হনুমান বলেই সবাই জানবে। তোকে যে পুজো করবে তাকে আর কিছুই ভাবতে হবে না, তুই হলি সেই ভক্ত। তাহলে হনুমানের মতোই ভক্ত না হলে সে বানর কুলে জন্ম নিয়েছে, তবু না সে ভক্ত। কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান। আজ শ্রীরাম কপত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল, ঈশ্বর সভার পার, ঈশ্বর সভার পার। মনে কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, কি করে বরণ কুল, কি করে বরণ কুল। পা জড়িয়ে ধরেছিস এই ছেলেটা, এই ছেলে তুই দেখুন কীর্তন শুনছিস, এবার পা জড়িয়ে ধরলি কেন? হারেস এসে চরণটা জড়িয়ে ধরেছে। হারেস চরণটা কীর্তনিয়া, এই যে তুমি ব্যাখ্যাটা করলে, ভগবান জাতির বিচার করে না, ভগবান বর্ণ ধর্মের বিচার করে না, ভগবান শুধু ভক্তির বিচার করে। আচ্ছা আমি যদি ভগবানকে ডাকি, ভগবান আমায় কি দেখা দেবে? ওমা এ কি কথা, দেখা দেবে না কেন? ভগবান তো দেখা দেবে, ডাকার মতো ডাকতে হবে তো। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम बर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस। যে আমায় যেমন ভাবে ডাকবে আমি তাকে তেমন ভাবে ডাকবো। এ তো গীতায় লেখা আছে বাবা, তুই ডাকলে ভগবান আসবে না কেন? না না আসার একটা কারণ আছে তো, আসলে আমি হলাম একটা মুসলমানের ছেলে। ও তাতে কি, মুসলমানের ছেলেটা কি হয়েছে, হবে না? তোমাদের ভগবান আমাদের ভগবান তো এক নয়, সব আলাদা। তোকে কে বলেছে আলাদা? আলাদা নয়। আপনারা মন্দিরে গিয়ে ভগবান পুজো করেন, আমরা মসজিদে গিয়ে ভগবানকে ডাকি। আপনারা পূর্ব দিকে ভগবানকে ডাকেন, আমরা পশ্চিম দিকে ভগবানকে ডাকি। আপনারা ভগবানকে বলেন রাম কৃষ্ণ হরি, আমরা বলি আল্লাহ খোদা পয়গম্বর রব, এইটাই আমরা বলি। তাহলে আলাদা হলো না? বলে শোন বাবা, এইরকম তোকে কে শিক্ষা দিয়েছে, আর এই মাথার মধ্যে কুযুক্তি কে ঢুকিয়েছে? জল যদি ভারতে থাকে তার নাম হয় জল, আরব দেশে গেলে তাকে বলে পানি, আবার ইউরোপের দেশে গেলে তাকে বলে ওয়াটার। তাই বলে কি জলের বর্ণ কখনো পরিবর্তন হয়? ভারতে থাকলে সাদা, আর আরবে গেলে লাল, আর ইউরোপে গেলে হলুদ, এরকম কখনো হয়? জল যেমন পরিবেশ পার্থক্য অনুসারে বিভিন্ন ধরনের নাম গ্রহণ করে, তেমনি ভগবানও তার সৃষ্টি রক্ষার জন্য যেখানে যেমন নাম ধরার সেই নাম ধরেছে। সে আল্লাহই বলো, কৃষ্ণ বলো, খ্রিস্ট বলো, সব হলো ভগবানের এক রূপ। কোনো চিন্তা করিস না বাবা, প্রাণ ভরে ভগবানকে ডাক, প্রাণ ভরে ডাকলেই ভগবান তোকে দেখা দেবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আমি কালকের থেকেই ডাকবো। আমি কেন এইরকম ওই ঘোরের মধ্যে পড়ে থাকবো, লোকের ওই বাঘ বিতণ্ডার মধ্যে পড়ে থাকবো? আমি ঠিক ডাকবো, আমি কালকের থেকেই ডাকবো। সারা রাত কীর্তন শুনে এসে আর সকালবেলায় গরু চড়াতে গেছে মাঠে, আর রাত জাগা দিয়ে কি কষ্ট সেটা আপনারা কেউ বুঝতে পারবেন না, কীর্তনিয়াগুলো আমরা হাড়ে হাড়ে টের পাই। আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন মায়ের, তো হ্যাঁ, এই আমার এই কীর্তন যারা আমরা করি তাদেরকে জিজ্ঞেস করবেন রাত জাগার কি ফল। শোনো, তোমরা যদি 100 বছর বাঁচো, আমরা মরবো খুব তাড়াতাড়ি।
হ্যাঁ, কীর্তনীরা ডাক্তার বলেই দিয়েছে রাত যদি কন্টিনিউ জাগতে থাকো তোমার ক্যান্সারও হতে পারে, সুগারও হতে পারে, কিডনি ফেল, হার্ট ফেল, সব। আর এর তো কিছু নেই, সব ফেল হয়ে গেছে, কিছুই নেই, এর সব ফেল। হ্যাঁ, তা আমাদের তাড়াতাড়ি আগে আমরা মরবো। একটা রাত জেগে হারেস একেবারে সারা রাত জেগে সকাল থেকে ঘুমোচ্ছে। এবার গরু চড়াতে গেছে, আর গরু চড়াতে গিয়ে যদি মালিক ঘুমিয়ে পড়ে, গরুগুলো কি করবে বাবা? বাঁধা গরু যদি ছাড়া পায় তারা কি করবে? আর যার ফসল পেয়েছে বাগানে, ওই আলু বলো, পেঁয়াজ বলো, শিম বলো, বটবটি বলো, যা বলো, ধান বলো, যা পেয়েছে সাদা করে দিয়েছে। এর আলু নষ্ট করে, এর ধান নষ্ট করে, হ্যাঁ, আর এর বটবটি, সকল কিছু নষ্ট করে দিয়েছে। এবার এই যে সকল কিছু নষ্ট করে দিয়েছে, প্রত্যেকটা গরু আর প্রত্যেকটা এই ক্ষতি যাদের মধ্যে হয়েছে, মোটামুটি সবগুলো লোক সন্ধেবেলায় কাজী সাহেবের বাড়িতে এসছে। এইটা হচ্ছে কাজী সাহেব। এই যে কাজী সাহেব, আরে বলেন কি, হ্যাঁ, লোকের বিচার করেন, আগে আমাদের বিচার করেন। কেন, কি হয়েছে? কি হয়েছে বলে? কি হয়েছে? আপনার এই ফুলাপান কোথায় গেল? ফুলাপান কোথায় গেল? এই আপনার এই পুলাপান, হ্যাঁ, হেতুকের সঙ্গে গিয়ে ওই কালকে রাত্রে সারা রাত কীর্তন শুনে এসছে। হ্যাঁ, সারা রাত কীর্তন শুনে এসে বাগানের মধ্যে গরু চড়াতে গেছে, গরুগুলো ছেড়ে দিয়ে বট গাছের তলায় বাবু দিব্যি ঘুম দিচ্ছে। আর সব গরুগুলো আমাদের ওর ধান নষ্ট করেছে, ওর আলু নষ্ট করেছে, ওর ফসল নষ্ট করেছে, ওর সবজি নষ্ট করেছে। এর বেচারটা কি করবে? কোনো চিন্তা নেই, সবাই আমি সব পয়সা দিয়ে দেবো। হ্যাঁ, পয়সা দিয়ে দেবেন? সব পয়সা দিয়ে দেবো। সব ক্ষতিপূরণ দেবে? সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। ক্ষতিপূরণ দেবে বলছে, কি করবি? ক্ষতিপূরণ দেবে বলছে, বলে ঠিক আছে ক্ষতিপূরণ দেবে। এইবার বলছে কাজী সাহেব বলছে যে আমার ছেলে হিন্দুদের কীর্তন শুনতে যায়, তো আপনারা আগে আমায় বলেননি কেন? আগে তো আমায় বলতে পারতেন, তার আমি একটা ব্যবস্থা নিতাম, আমি বাবা হয়ে তার একটা শাসন করতাম। হ্যাঁ, যাবি না, কীর্তন শুনতে যাবি না, শাসন করবো, তাহলে শাসন করতাম। বলেননি কেন? লোকগুলো সে বলছে কেন বলবো কেন? পরে ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। এটা তো আমাদের প্রত্যেকটা পাড়ার কথা বাবা। এই যে তোমরা যতই বলো আর যতই তোমরা গ্রামে বাস করো, অন্যের পাড়ার ছেলে বা অন্যের প্রতিবেশীর ছেলে যদি একটু উন্নতি চলে যায়, কাটা যেন চিড়বিড় করে ওঠে, একেবারে বিচুটি পাতা চিড়বিড় করে উঠছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। তা পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আপনার ছেলে কীর্তন শুনুক আর আপনার ছেলে গোজাকে যাক, আমাদের দেখার দরকার নেই, পয়সা দিয়ে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। তোমার 4 বিঘা আলুর দাম দিয়ে দেবো। বাবা, ঝগড়াটা শুধু করছে, দেখো গলা ফুলে উঠছে ঝগড়া করতে করতে। দিয়ে দেবো, সব দিয়ে দেবো। এইবার সব পয়সা ক্ষতিপূরণ দেবে, এই কথা বলে দিয়েছে আমাদের কাজী সাহেব। আর এই যে পুরো ঝগড়াটা, এইটা কিন্তু দরজার আড়াল থেকে দেখেছে হারেস, পুরোটা দেখেছে। পুরোটা দেখে মনে মনে ভাবছে, যেই হলেন কৃষ্ণ সেই হলেন আল্লাহ, যেই হলো মন্দিরের ভগবান সেই হলো মসজিদের আল্লাহ। ভগবানে কখনো বিভেদ নেই, শুধু মা নামের ফেরে মানুষ ফেরে। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি না। সেই অ্যান্টনি ফিরিঙ্গি দেখেছেন তো? অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমা, কি সুন্দর সুন্দর কথা ছিল তখনকার দিনের সিনেমা। ওই জন্য সিনেমাগুলো দেখতে ভালো লাগতো। এখন ছ্যা দেখলেই গা বমি উঠে যায়। কি আর করবেন, সমাজ যেমন পড়েছে, জগৎ যেমন যাচ্ছে। বলছে অ্যান্টনি ফিরিঙ্গি বলছে খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি না, তাই না? এই হচ্ছে আমাদের মানুষের ভেদাভেদের একটা রাস্তা। তাই হারেস দরজার পাশ থেকে দেখে মনে মনে ভাবছে যে আজকে আমার বাবার সঙ্গে ঝগড়া করেছে পাড়ার লোকেরা, এসে রাগে ক্রোধে অভিমানে ওই ঘর ছেড়ে বেরিয়ে এলো, মাঠের মাঝখানে গিয়েছে, আঙুল তুলেছে আকাশের দিকে, হে ভগবান
500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, এখনো ঝালই আছে, 500 বছর পরে ঝালই থাকবে। তাহলে 500 বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, তাহলে এখন কেন থাকবে না ঠাকুর? 500 বছর আগে তেঁতুলও টক ছিল, এখনো টক আছে, তাহলে 1000 বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, এখন কেন থাকবে না ঠাকুর? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম